তার যেটা ভালো কাপড় সেটা পরিধান করলো। জুমার দিনের জন্য অন্যান্য কাজের চেয়ে পৃথক পোশাক থাকবে, এটাই ভালো, যেটা ঈদের দিনে এত জোরালো ভাবে আল্লাহ রাসূল বলেননি। জুমার দিনের পোশাক একটা ভিন্ন সুন্দর পরিষ্কার আছে, সেটাকে পরিধান করলো। আর যদি তার কাছে খুশবু, সেন্ট, আতর থাকেন তাহলে সে ব্যবহার করলো। পুরুষ আতর ব্যবহার করবে, নারী আতর ব্যবহার করতে পাবে না। নারী ওইসব জিনিস ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। আর আপনি ব্যবহার করবেন যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। তার জন্য আতর লাগবে না। সে সুন্দর করে ওযু করে পরিষ্কার ভালো উন্নত মানের পোশাক পরে মসজিদে চলে আসবে। এই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অলাম একতু, কারো কাঁধ ডিঙ্গিয়ে ভিতরে আসলো না। ও সাল্লা, এরপরে সালাত আদায় করলো, এরপরে ইমাম সাহেবের খুতবা শুনলো, এরপরে ইমাম সাহেবের সাথে সালাত আদায় করলো। তখন আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি খুতওয়াতিন আজরু সানাতিন ও আজরু কায়েমিন। রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, দিনে রোজা থেকে যত নেকি হবে, প্রত্যেক পদক্ষেপে তত নেকি হবে। জুমার দিনের জন্য বিশেষ আপনি গুরুত্ব মনে রাখবেন। জুমার দিনে যে এইভাবে বাড়ি থেকে বের হলো, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে ঢুকে কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না, সালাত আদায় করলো তার পক্ষে যা সম্ভব, এরপরে বসে জিকির আজকার করলো, ইমাম সাহেবের খুতবা শুনলো, এরপরে ইমাম সাহেবের সাথে সালাত আদায় করলো, তাহলে ও যত পদক্ষেপ রেখেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদ পড়ে যা নেকি হয় তাই হবে। 1 বছর নফল সিয়াম রোজা থেকে যা নেকি হয় তাই হবে। আল্লাহর নেকিকে, আল্লাহর রহমতকে আপনি কোনো সময় খাটো চোখে দেখবেন না। তার কাছে অভাব পড়েনি। সারা দুনিয়ার মানুষ যদি একসাথে জান্নাতে প্রবেশ করে তাহলে আসে যায় না। সারা পৃথিবীর মানুষ যদি একসাথে জাহান্নামে প্রবেশ করে তবু আসে যায় না। মসজিদের সকল মুসাল্লিকে অত্র হাদিসের বিবরণটি আরো স্পষ্ট করে বলতে চায় যে আশাবাদী যে আপনি হুঁশিয়ার মানুষ, সচেতন মানুষ। পরবর্তীতে আর কোনোদিন বলা লাগবে এমনটা আশা করি না। মসজিদের প্রত্যেক মুসল্লি, পুরুষ ও নারী, বিনীতভাবে বলা যাচ্ছে যে আপনি এর পরের দিন থেকে এসে মসজিদের প্রথম কাতারকে একেবারে সুন্দর করে ফাঁকা না রেখে সারিবদ্ধ হয়ে বসবেন। এরপরে পরের কাতার, তারপরে পরের কাতার, তারপরে পরের কাতার। প্রত্যেক মহিলা মুসল্লিকে জোরালোভাবে অনুরোধ করে বলা যাচ্ছে যে আপনি একজন সচেতন মহিলা, আপনাকে অন্য কেউ কিছু ভাবুক এমনটা আপনি করিয়েন না। আরেকজনকে বসার সুযোগ দেন। আপনি সামনের কাতারকে সুন্দর করে পূর্ণ করে ফাঁকা না রেখে বসার চেষ্টা করুন, যেন সে দেখেই বুঝতে পারে যে না, সামনে যাওয়ার সুযোগ নেই। সে যেন নিজেই বলে দিতে পারে, নিজেই সাক্ষী হয় যে সামনে যাওয়ার সুযোগ নেই। সামনে যদি আপনি পা মেল করে বসেন তাহলে আর একজন তো ওটা বলবে, আরো কিছু বলবে। এটা হয়েই যায়। মানুষ সে ঈমান দিয়ে সবসময় কাজ করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হজ করতে গিয়ে অশ্লীল ভাষা বলো না। তো ঢাকা বিমানবন্দরে গিয়ে যখন নেমেই 4 ঘন্টা বসেছে, 4 ঘন্টা বসে থাকার পরে গাড়ি, 8 ঘন্টা বসে থাকার পরে ওখানেই গালি শুরু হয়েছে। বাংলাদেশের বাঙালিরা বসে আছে মাটির উপরে, পাকিস্তানেরা বসে আছে স্বাভাবিক চেয়ারে, অন্যান্য দেশের একবারে হাইফাই জায়গাতে বসে আছে। তো এটা দেখেই তো মন খারাপ। মানে পরিস্থিতি এত উল্টা যে আপনার ঈমান লুটে নেবে তার এগুলা পরিস্থিতি। আপনাকে খুব শক্ত হতে হবে। পরিস্থিতি আসলে ঈমান দিয়ে পরিস্থিতিকে ঠেকাতে হয়, মুখ দিয়ে নয়। ঈমান দিয়ে যদি আপনি পরিস্থিতি ঠেকান তাহলে আপনার সমস্যা হবে না। আর যদি মুখ দিয়ে পরিস্থিতি ঠেকান তাহলে আপনার পাপ হবে, এই কথাই ঠিক। মুখ দিয়ে ঠেকাচ্ছেন মানে আত্মা যেটা বলছে সেটাই করছেন, আর ঈমান দিয়ে ঠেকাচ্ছেন মানে বিবেক যেটা বলছে সেটা আপনি করছেন। ঈমান দিয়ে পরিবেশ ঠেকাতে হবে, মুখ দিয়ে নয়। মসজিদের সকল মুসল্লিকে এই ব্যাপারে সতর্ক করে আপনার অবগতির জন্য
দেশের পৃথিবীর অবগতির জন্য একটি হাদিসের অনুবাদ করছি। আমরা সময় সাপেক্ষে ওই বিষয়ে বলবো। তবে আমরা সালাত সম্পর্কে বিস্তারিত